গণ অভ্যুত্থানের ৬ মাস পর রোববার এক ছাদের নিচে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধিদের ৩ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। টিমের ক্যাপ্টেন হিসাবে নিজেকে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সরকার গঠনের ৬ মাসে অনেক ভুলভ্রান্তি হয়েছে। এখন থেকে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। ডিসিদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। আইন শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই। আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করে আছি। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। পাসপোর্ট পাওয়াকে নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করে এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে স্পষ্ট করে দেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এবারের জেলা প্রশাসক সম্মেলনে 30টি কার্য অধিবেশন হবে। ইতোমধ্যে ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাদের মোট 354টি প্রস্তাব জমা দিয়েছেন। মানুষ বলছে, হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময় উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে, উনি এই কাজটা করে গেছেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। সৃজনশীলতা প্রকাশ করেছে।